এএনসিপির আরেক নেতা, খুলনার নেতা সমন্বয়কারী, উনিও গুলি খেয়েছে। সিটি স্ক্যান করার পরে বলছে না, নিরাপদ আছে, তেমন একটা সমস্যা নাই, আশঙ্কা মুক্ত আছে। ওগো আমার ভাইয়েরা, জানি না কোন কারণে গুলি খেয়েছে। পত্রিকায় এসেছে অন্য খবর, বলল পত্রিকার নিউজ হল যে সে নাকি কোন তন্নি নামের কোন নারীর সাথে কোন বাড়িতে ছিল, কি যেন ব্যবসাটা বসা, ইয়াবা টিয়াবা, এইগুলো নিয়ে কেমনে কি হয়েছে না হয়েছে আল্লাহ ভালো জানে। কারণ পুলিশ সকালে বলে এক কথা, বিকেলে আবার আর এক রকম, হয় না। এই জন্য ওইটা নির্ভরযোগ্য মনে করছি না। কিন্তু আমরা মনে করি যদি কেউ অন্যায় করে, এইভাবে রাজপথে গুলি করে হত্যা করা, গুপ্ত হত্যা চালানো, এইগুলো আমাদের দেশকে স্বস্তিতে থাকতে দিবে? এই জন্য প্রতিটা মানুষের নিরাপত্তার দরকার আছে না নাই? আমার ওসমান হাদি ভাই বলেছে, আমরা শত্রুর জন্য ইনসাফ চাই। বলেছে না বলে নাই? বলেছে আমাদের শত্রুর জন্য আমরা ন্যায় বিচার চাই, আমাদের শত্রু যারা তাদের জন্য আমরা ইনসাফ চাই। এই জন্য আমরা বলতে চাই, এইভাবে রাজপথে যারা গুপ্ত হত্যা চালাচ্ছেন, মাথায় রাখবেন, আপনি 18 কোটি মানুষকে গুপ্ত হত্যা করে শেষ করতে পারবেন? আপনি মারবেন, আবার বিপ্লবী তৈরি হবে, আবার মারবেন, আবার বিপ্লবী তৈরি হবে। ওই তিতুমিরের বাঁশের কেল্লা ভেঙে মনে করেছিল যে এই বাঁশের কেল্লা ভাঙলাম, তিতুমিরকে শহীদ করলাম, আর মনে হয় কোনো কেল্লা গড়ে উঠবে না। কিন্তু যুগে যুগে বিপ্লবীরা কেল্লা তৈরি করেছে, এবং এই যে জুলাই আন্দোলনে দেখিয়ে দিয়েছে, আমাদের এই কেল্লা গড়ার কাজ চলমান থাকবে। ঠিক না বেঠে? তিতুমিরকে শেষ করা গেছে, কিন্তু তিতুমিরের উত্তরসূরিদের শেষ করা যায় নাই? ও আমার ভাইয়েরা, এমনি ভাবে যারা যায় করুক না কেন, ইসলামকে মুছে দিতে পারবে না। ওরা যদি মনে করে ইসলামকে মুছে দেবে, বরং তারা ইতিহাস থেকে মুছে। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরই ঝলক গেল, পলকেরই ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না বে ঠিক? তারা চেয়েছিল আলেমদের ফাঁকা করে দেবে, তারা চেয়েছিল দাড়িওয়ালা টুপিওয়ালাদের ফাঁকা করবে, তারা চেয়েছিল মসজিদ ফাঁকা করবে, মাদ্রাসা ফাঁকা করবে, তাফসির মাহফিল ফাঁকা করবে। কিন্তু না, আমার আল্লাহ রাব্বুল আলামিন দাড়িওয়ালা টুপিওয়ালাদের হাতে আবার নেতৃত্ব দিয়েছে না দেয় নাই? দিয়েছেন। আরো পাকাপোক্ত ভাবে আজ হোক কাল হোক দাড়িওয়ালা টুপিওয়ালারা আসবে। হাদির জন্য দোয়া করাই, চুকনগর ইমামের চাকরি চলে গেল, এই বিষয়ে কিছু বলবেন? আমার ভাইয়েরা, আমার হাদি ভাইয়ের জন্য দোয়া করলে যদি চাকরি চলে যায়, ওখানে চাকরি করার দরকার নাই, রিজিকের মালিক কি? এখনো অনেক মসজিদ আছে যেই মসজিদে হক কথা বলা যায় না, আবার এমন অনেক মসজিদ আছে রে যেই মসজিদের ইমাম হক কথা বলে না। কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? এই জন্য ইমামতি যদি চলে যায় দুঃখ করার কিছু নাই। আমি মাঝে মাঝে বলি, ইমামতি করে যারা অলস হলো তারা। আপনি ইমামতি, আমি মালয়েশিয়ায় দেখেছি ইমাম 3-4 জন করে, এক এক মসজিদ ইমাম কয়জন? 3 জন 4 জন করে। কারণ কি? কারণ একজন ইমামেরও তো অনেক কাজ থাকে, নামাজ ভাগ করা থাকে। একজন ফজর পড়াবে আর সারাদিন পড়াবে না, একজন জহর পড়াবে আর সারাদিন পড়াবে না, একজন আসর আর মাগরিব পড়াবে। এমনকি যারা হজে গিয়েছেন তারা দেখেছেন না, হজে যে মক্কা মদিনায় কি এক ইমাম নামাজ পড়ায়? কথা কয় না। আর আমাদের ইমাম, উনি ইমামতির চাকরি নিয়ে ও বাবা নামাজ পড়ায় পার পারে পা তুলিয়ে সারাদিন শুয়ে। ইমাম সাহেব থাকবে কর্মঠ, অন্য কাজে ব্যস্ত থাকতে হবে। এক ইমামতি ওই চাকরি নিয়েছে 5,000 টাকা বেতন, ওই খায়
এইগুলো করা যাবে? ইমাম কর্মঠ হইতে হবে। মসজিদে আপনি ইমামতির চাকরি একা করবেন কেন? আপনি বলবেন ইমাম 3 জন মিলে থাকবো, বেতন দিতে হবে 10,000 করে। গ্রামে মানুষের টাকা নেই, ওর বাড়ি এলইডি চলে, ওর ওয়াইফাই বিল চলে, ওর ডিশ অ্যান্টিনা চলে, মেয়ের টিকটক চলে, বোর লাইভ চলে, ও খালি মসজিদের ইমামের বেতন চালাইতে পারে। কথা কয় না? এই ফকরেমি কাজ ইমামদের করার দরকার নেই। আপনি আসেন, আমরা একসাথে গোলা ধরি ওয়াজ করি, খাবো, তাও ভালো। আমার একটা নাটক ছিল, ওই যে আমি আর মারু ভিক্ষে করি, বললাম না হয় ভিক্ষে করা ছাড়ি দেবো, তাই কি মানসি বলে যে না হয় ভিক্ষে করি খাবো, তো আমরা যেহেতু ভিক্ষে করি তাহলে আমাদের কি বলতে হবে? আমি বললাম যে অসুবিধা নেই, অত ভয় পাওয়ার দরকার নেই, না হয় ভিক্ষে করা ছেড়ে দেবো। ঠিক আছে না বাজান? তো ইমামতি ছেড়ে দিতে হবে, কিন্তু কোন মসজিদের সভাপতির গোলামি করা যাবে না, কোন মসজিদ কমিটির গোলামি করা যাবে না। আমি বলেছি মসজিদের সভাপতি হবে সে যে ইমামের অনুপস্থিতিতে জুম্মার নামাজ পড়াইতে পারবে, তা না হলে চলবে না। কথা ঠিক আছে? ইমামের পরিচালনা দেখেন, মুয়াজ্জিনের সার্টিফিকেটের মান বেশি না ইমামের সার্টিফিকেটের মান বেশি? মুসাল্লির সার্টিফিকেটের মান বেশি না মুয়াজ্জিনের সার্টিফিকেটের মান বেশি? তাহলে মুসাল্লির থেকে মুয়াজ্জিন উপরে, মুয়াজ্জিনের থেকে ইমাম উপরে। যেহেতু ইমামকে একজন সভাপতি চালায়, সুতরাং সভাপতির সার্টিফিকেট এর যদি মাওলানা হয়, তোর তো মুফতিরটাও মানে ইফতার সার্টিফিকেটও লাগবে। কথা কয় না? এ যদি ডক্টর হয়, তুই তো ডক্টর ইউনুস হতে হবে, ঠিক না ভাই? ঠিক। তা না হলে তোর সভাপতি চলবে না, ডাইরেক্ট আউট, ডাইরেক্ট আউট। তোর বলতে হবে খবরদার, আপনি কত বলেন, একদম চুপ থাকেন, সামনে বসে থাকেন, আপনি কি ডাক, এই মনে থাকবে এগুলো? হ্যাঁ, মসজিদ চলবে আপনার। আমি মাঝে মাঝে বলি, ও আমরা ওই জায়গায় দিতে গেলি, চার দোকানে আপনার বিল, আপনার ফ্রিজ, ও বাবা কুরবানি দেওয়ার আগে বড় ফ্রিজ, ও তো অভাব হয় না, ইমাম সাহেবের টাকায় অভাব হয়ে যায়। ইমামরাও মাথায় নিতে হবে, কোনো কমিটির গোলামি করে কোনো ইমামতি হবে না। ইমামতি ছেড়ে দিয়ে আপনি রিক্সা চালান, আপনি ইজি বাইক চালান। আমার রাসূল ইহুদির কূপের পানি তুলে রিজিক অন্বেষণ করেছে। আল্লাহর নবীরা জুতা সেলাই পর্যন্ত করেছেন, দর্জি ছিলেন, কামার ছিলেন, হাতুল দিয়ে বাড়ায় বাড়ায় দাউদ আলাইহিস সালাম দা ছুরি কাঁচি বানাইতো। তো তুমি কি দাউদের থেকে বেশি ইয়ে হয়ে গেছো? কথা কয় না? আমাদের কিছু লেখাপড়া করি শিক্ষিত শিক্ষিত মূর্খ হয়, লেখাপড়া করেছে বিয়ে পাস, তাই ও আর দোকান চালাইতে পারবে না, ও আর রিক্সা চালাইতে পারবে না, ও আর মাঠে কাজ করতে পারবে না। ও কি করবে? ও বেকার বসে থাকবে, ঘুরি বেড়াবে, গাঞ্জা টানবে, আর বলবে আমি টাইটেল পাস। এরকম আছে না? নাই? অথচ কাজ করলে রিজিক বাড়িয়ে দিবেন কে? আকিজ সাহেব একটা কথা বলতেন, যদি তুমি চাকরি করো তাহলে খেতে পারবা, আর যদি তুমি ব্যবসা করো তাহলে খাওয়াতে পারবা। যদি তুমি চাকরি করো তাহলে খেতে পারবা, আর যদি তুমি ব্যবসা করো খাওয়াতে পারবা। আলহামদুলিল্লাহ, আমি তো ছোট মানুষ, তারপরও আমি 30 জন, আমার ব্যাংক, মাদ্রাসা, আমার ঠিকানার বাজার, গাড়ি, মাহফিল সবকিছু মিলাই কমপক্ষে 30 জনের আমি বেতন চালাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। আমার 30 জন আছেন, 30 জন কমপক্ষে স্টাফ, 30টা ফ্যামিলি চলে। এখানে আমার সাথে যারা এসেছে, রকি, আলামিন আছে না, ওরা সব আমার স্টাফ। আমার একটা এজেন্ট ব্যাংক আছে, সেখানে ওরা জব করে। আলামিন সাহেব আমার মাদ্রাসায় চাকরি করে। আলহামদুলিল্লাহ। আপনি কাজ করেন না, প্রশস্ত হয়ে যাবে রিজিকের রাস্তা, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য কাজ করতে হবে, ইমাম সাহেবরা উদ্যোক্তা হইতে হবে। আপনি গুড় বিক্রি করেন, এখন খেজুর গাছের গুড়, যশোরের গুড় কত চাহিদা, আপনি এই খালি বলবেন যে খালি নেন খাঁটি গুড়, আপনি দিয়ে দেখেন, দিয়ে পারবেন না। এই ঠিক বলছি না? ঠিক বলছি। আপনার হাতে অপশন আছে, আপনি ইমামতি পরীক্ষা দিয়ে হবে কেন? বরং যেই মা যে বলবে যে চলে যাও, ওর পরে ছেড়ে দিতে হবে। দেখা যাবে যে জানাতার দিন যেইতে রুকু করবে না সিজদা করবে খুঁজে পাচ্ছেন, ঠিক না ভাই? ঠিক। ওর নামাজ পড়াতে দিলি, ও প্রথমে ওই সেই এর মতো। একবার একজন বড় জুব্বা পরিতে বাজারে গেছে, গেলি মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, ইমাম সাহেব ছুটিতে, এখন নামাজ পড়ানোর কেউ নেই। তো বলছে, ভাই আপনার তো পাঞ্জাবি পরা, দাড়ি তো আছে মুখী, ভাই একটু আসেন, একটু মাগরিবের নামাজটা পড়াই দেন। বলছে, ভাই আমি পারি না ভাই। তো না না, আপনি পারেন, আপনি কত বড় পাঞ্জাবি আপনার, এত সুন্দর, আসেন ভাই একটু নামাজ। বলছে, ভাই আমাদের হইবেন না। বলছে, না আপনি আসেন ভাই, আপনি না করেন না, মাগরিবের নামাজ তো আমরা জহর আর আসর পড়াই ফেলেছি, জহর আর আসর তো অসুবিধা নেই, কিন্তু মাগরিবে একটু সমস্যা আছে, ভাই আসেন। জোর করে নিয়ে গেছে, নিয়ে যে দাঁড় করাইতেছে,
নামাজে প্রথম রাখাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়ি, সিজদায় যে চিন্তা করছে আল্লাহ যা ছিল সব অর্জন তো প্রথম রাখাতে শেষ, এখন করব কি? তো আস্তে করি মাথা তুলে এতে দেখে মসজিদ, তখন তো এত উন্নত মসজিদ না, ওই যে বেড়া ঘিরা ছিল, তো এক পাশে একটু ফাঁকা মাখা আছে, ও উঠে অমনে বেরোয় চলে গেছে। তো এরা তো সিজদায় চিন্তা করছে, ওরে বাবা বাজারতে ধরে আনিছি, এ তো মনে হচ্ছে যে একেবারে খাজা বাবা, এক সিজদায় তো পুলসিরাত পার করে দেবে। তো কিন্তু কিছু তো ওই যে আমাদের ইয়াং ফুলাপান আছে না টিকটক, তো ওরা চিন্তা করছে হুজুর তো সিজদায় ফেলেই রাখলো, এ তো বেকায়দা, দেখি কি করতে হুজুর, উঠে দেখে যে কই হুজুরই তো নেই, হুজুর নেই, সিজদায় পড়ে আছিস। তো সবাই উঠে বলছে হুজুর কোনে গেল, বলছে কোনে গেল, সে পরে হেবেন আগে যার সেই নামাজটা পড়। নামাজ পড়িয়ে খুঁজ দিকে যাই দেখে মাছের বাজারে ভাই মাছ কিনতেছে, বলছে ভাই আপনি কি করলেন? বলছে কি করলাম? তো বলছে আপনি নামাজে ওই যে কি করলেন এটা? তো বলছে আমি কতবার করি বললাম আমি পারি না। আপনারা তো শুনলেন, আপনারাই তো জোর করে দাঁড় করে দিলেন। তো বলছে পারেন না ভালো কথা, তাই এত বড় জুব্বা গাই কেন? তা বলছে ওইটা তো প্রথমে জিজ্ঞেস করলি তো আমি বলতে পারতাম। আমার ভাই হইলো বক্তা কবির বিন সামাদ, আর আমি তার ছোট ভাই বিদেশে থাকি। আমি বাড়ি এসে বাজার করবো, আমার কাপড় চুপড় সব কাইছি দিয়েছে, তা সে আমি কি পরে আসবো, আজ রোদ হয়নি ভালো, শৈত্য তাপ চলছিল। তো আমার স্ত্রী বললো তোমার ভাইয়ের একটা জুব্বা গাইতে যাও, ভাইয়ের জুব্বা গাইতে বাজারে আইছি, আর আমরা বড় হুজুর মনে করি আপনারা দাঁড় করাই দেবেন। কথা বোঝেননি? তো এরকম সভাপতি যারা, তাদেরকে যদি আপনার ওই করেন, তাদেরকে যদি ওই যে ইমামতি দেন, ওরা ওই বেড়া ভাগ করে চলে যাবে, পরে আর এসে কোনোদিন ইমামের বিরুদ্ধে কথা বলবে না। যে ইমামের বিরুদ্ধে কথা বলবে সাথে সাথে পিছনে এসে বলতে হবে যান সামনে পড়ান নামাজ, দেখেন আর কোনোদিন মুখ থেকে কথা বের হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। তারপরে আচ্ছা এরপরে আর কি? হুজুর ওয়ালাইকুম আসসালাম, খুলনা এনসিপি নেতাকে গুলি করা হয়েছে, এ বিষয়ে কিছু বলে। আমি কি বলবো, ডাক্তাররা বলবে, বাঁচবে কি বাঁচবে না। হাদির জানাজায় আমিরে জামাত জুতা পাই দিয়ে নামাজ আদায় করেছে, এই বিষয়ে জুতা পাই দিয়ে নামাজ হবে এটা যারা বোঝে না তাদের তো বলি লাভ নেই, বরং জুতা পাই দিয়েই নামাজ পড়া উচিত। অনেকেই তো বোঝে না, জুতা পাই দিয়ে, জুতায় যদি কোনো ময়লা না থাকে, আপনি জুতা পাই দিয়ে, মোজা পাই দিয়ে নামাজ হবে, জুতা পাই দিয়ে নামাজ হবে, এগুলো না জানার কারণে অনেকেই একটু এক্সট্রা হুজুর সাজে। কি হুজুর? এক্সট্রা হুজুর খুঁজে বেড়ায় যে কি মানে বলবে, ওই যে আর একটু ভালো, আর একটু ভালো, মানে আরো ভালো করতে যায়, কিন্তু এই ভালো যে ভালো না। ওই যে শুনে এসেছে পাগড়ি পরে নামাজ পড়লে নামাজে 70 গুণ বেশি সওয়াব হয়, এই জন্য মাঠে যেই চিন্তা করছে পাগড়ি যেহেতু নেই, লুঙ্গিটা খুলি তালি মাথায় বেঁধে। এরা হইলো সেই ক্লাসের হুজুর, ওরা শুনেছে যে কোন জায়গায় যে জুতো এটা না পাক থাকলে পায়ে পরা যাবে না, ওইটা শুনে মনে করি জুতো মনে হয় মোটই পায়ে পরা যাবে না, জুতো পাক থাকলে আপনি পায়ে দিয়ে নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। এ ব্যাপারে জামাতের আমির কেন তারেক রহমান নামাজ পড়লো, কোনো অসুবিধা নেই। কথা কি ঠিক আছে বাজার? এ ব্যাপারে আলেমদের কাছ থেকে আরো ভালো করে বুঝে নেবেন, আমি অত বড় আলেম না, বাকিটা বলবেন। ওকে, প্রবাসীর গান আরো কিছু শুনতে চান শুনবো, শোনাবো ইনশাআল্লাহ, শোনাবো, থাকবেন আর একটু, আর 15টা মিনিট কি থাকা যাবে? কি আর 15 মিনিট, এখনো তো প্রধান বক্তা বাকি, আমি আর কি, উনি আসবেন, এখনো প্রধান বক্তা আমার প্রিয় ভাই মুহতারাম জনাব হযরত মাওলানা, পোস্টার কো এত প্রিয় ভাই যে নামই জানি না, হাফেজ জাকারিয়া সিদ্দিকী। মানে আমরা তো বলার সময় কম বলি না, হ্যাঁ ভাই আপনি আমার কলিজা, পিছনে যে কয় এই শালার জন্য আমি দাওয়াত পাইনি, কথা কয় না, ঠিক বলছি না? ঠিক বলছি। ও ভাই আপনি আছেন ভুলেই ইসলাম পাইছে আছে, আর পিছনে যে কয় এ মরে না খা, আল্লাহ কোনে যাব, এই সব সত্য কথা বলছি, এত সত্য কথা আপনারা টাকাতে পাবেন না। তো আমার হযরত মাওলানা হাফেজ জাকারিয়া ভাই আসবে, প্রবাসীদের সঙ্গীত শোনানো লাগবে না? লাগবে না? মা বোনদের জন্য কথা বলা লাগবে, নফসে মুতমাইন্না কিভাবে হইতে পারবেন এটা বলতে চাইছি না আপনাদের, এই সূত্রটা তো একটু জেনে যাওয়া দরকার, সূত্রটা জানাই দেব, আজকে থেকে সেইভাবে চলবেন। আমার যুবকেরা, কলিজার টুকরারা, এই যে দাঁড়ানো মানুষগুলো, আমি এতক্ষণ বসতে বলি নাই, প্রধান মেহমান একটু পরে আসবেন, উনি যদি দেখেন যে কবির ভাই এতক্ষণ ওয়াজ করে আপনাদের বসাইতে পারে নাই, তো উনি ওয়াজ করা ছেড়ে দিতেই হাঁটা দেবেন, কবে ও যদি বসাইতে না পারে, এত ভাইরাল মানুষ, তা আমি কি করব? কথা কয় না। এই জন্য আমি কি বলছিলাম, বলছিলাম যে ওই যে ডাক্তারের কথা, যদি গ্রাম্য কোনো ডাক্তার
চিকিৎসা করতে ব্যর্থ হয় বলে কেশবপুর নিয়ে যাও, কেশবপুরের ডাক্তার যদি ব্যর্থ হয় বলে তোমরা নিয়ে যাও যশোরে, যশোরের ডাক্তার যদি ব্যর্থ হয় বলে তোমরা নিয়ে যাও খুলনায়, খুলনার ডাক্তার যদি ব্যর্থ হয় বলে তোমরা নিয়ে যাও ঢাকায়, ঢাকার ডাক্তার যদি ব্যর্থ হয় তাইলে বলে বিদেশে নিয়ে যাইতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই। বলে না, বলে না? এই ডাক্তারগুলো তারা বোঝে যে যেহেতু আমরা পারছি না, সুতরাং আমরা আরো উন্নত মানের ডাক্তারের কাছে ছেড়ে দিই। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, কত ডাক্তার দেখলাম। এই দেশটা সবুজ বাংলা, নতুন বাংলা, গ্রিন বাংলা, তারপরে সোনার বাংলা, সোনালী বাংলা, রূপালী বাংলা, দীপালি বাংলা, পূবালী বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা বলতে যে স্টেজ ভেঙেছে না ভাঙে নাই? স্মার্ট বাংলা করতে চাইলো, সোনার বাংলা, নতুন বাংলা, রূপালী বাংলা, পূবালী বাংলা, কিন্তু কোনো বাংলায় শান্তি দিতে পারে না। আমরা বলতে চাই যেহেতু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ওই যে বঙ্গবন্ধু থেকে ডক্টর ইউনূস পর্যন্ত কেউ খুন বন্ধ করতে কি পেরেছে? ঘুষ বন্ধ করতে পেরেছে? জেনা বন্ধ করতে পেরেছে? ধর্ষণ বন্ধ করতে পেরেছে? দুর্নীতি বন্ধ করতে কি পেরেছে? না, পারে নাই। সুতরাং যেহেতু 54 বছর ধরে কত ডাক্তার আর ডক্টর দেখলাম, আপনারা পারলেন না, এইবার একটু রিফার করে দেন যে আমাদের দ্বারা যেহেতু হলো না, সুতরাং তোমরা একটু আল্লাহর প্রেসক্রিপশন দিয়ে চিকিৎসা করো। ঠিক না ঠিক? তোমরা এবার একটু বলো, ওগো আমরা যেহেতু পারি নাই, তোমরা যেই কথা বলো আল্লাহর প্রেসক্রিপশন আছে, আল্লাহর প্রেসক্রিপশন দিয়ে চিকিৎসা করো। আল্লাহর প্রেসক্রিপশন দিয়ে যদি চিকিৎসা করা হয় এই সমাজে খুন থাকবে না, এই সমাজে গুম থাকবে না, এই সমাজে ধর্ষণ থাকবে না, জেনা ব্যভিচার থাকবে। কবির বিন সামাদ যদি বিবাহিত অবস্থায় জেনা করে অথবা ধর্ষণ করে, ধর্ষণকারী অবিবাহিত হইলেও যে শাস্তি, বিবাহিত হইলেও সেই শাস্তি, কিন্তু জেনাকার যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত, আর যদি বিবাহিত হয় মাজা পর্যন্ত গেড়ে দিয়ে চারিদিক থেকে ইট পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। ওগো আমার ভাইয়েরা, আজকে যদি এমন আল্লাহর আইন কায়েম হয়ে যায়, ধর্ষণ করেছে অথবা জেনা করেছে, প্রমাণ পাওয়া গেছে, কবির বিন সামাদের পোস্টার করা হবে, কবির বিন সামাদের সঙ্গে সার করা হবে, আপনারা সবাই আসবেন, আমার যুবকেরাও এসে দাঁড়াবে, মাজা পর্যন্ত গেড়ে দেবে, আমার মিডিয়াগুলো দেখবে, আর লাইভ সম্প্রচার করার জন্য 71 টিভি, 72 টিভি, ওরা সব আসবে সময় অসময়, ওরা সব এসে যখন প্রচার করবে। এমনকি ওই যে ক্রিকেট খেলা দেখেন, ক্রিকেট খেলায় যখন ছক্কা মেরেছে, যদিও জাকির সাহেব চুইংগাম খাইলেও রান করতে পারে না, কিন্তু অন্যরা তো ভালোই রান করে। যখন একটা ছক্কা মারে, এই ছক্কা মারার পরে এবার খানিক পরে ওই ছক্কাটা আবার কায়দা করে দেখায়, কেমন করে, ঠিক না? ঠিক। যখন সঙ্গে সার করবে, আমার মিডিয়ার ভাইয়ের, এই যে ভাইজান, আমার ভাইজান নাম কি, প্রফেসর আলাউদ্দিন ভাই, উনি একটা ইট নিয়ে মারি দিয়েছে, উনি যে ইট মেরিছে ওইটা আবার কম্পিউটারে দেখাবে, আর আমি আবার যে করেছি। এই শর্টগুলো যদি টিভিতে দেখায়, যুবকরা ডাইরেক্ট সব মুসলমানি দেবে, মুসলমানি দিয়া বোঝেন তো, মানে তাড়াতাড়ি বিয়ে করবে, যে মেশিন আর ভালো খারাপ জায়গায় নষ্ট করা যাবে না, কথা কয় না। এইভাবে যদি স্লো মোশন লেগেছে, রক্ত ফিনকি দিয়ে চলে গেছে, যখন মেরিছে তখন ঠিস করে চলে গেছে, কিন্তু যখন স্লো মোশন দেবে, ও এইগুলো দেখার পরে ও খালি খাবে আল্লাহ, ও আল্লাহ আমি মাপ চাই, আল্লাহ আমি জীবনে না। যদি কোনো মেয়ে বলে লাইলাতুল ফেব্রুয়ারিতে তোমার কিন্তু এই তোমার এই কেশবপুরী নরেন্দ্র মোদীর বাগান, মাইকেল মধুসূদনের বাড়ি জাতি হবে, ও আলবে লাহলা কথা ইল্লাবিল্লাহ, আমি মাপ চাই, আমার শীত লেগে গেছে ভাই, হবে না। ঠিক না? ঠিক। সত্য বলছি না মিথ্যা বলছি? এইগুলো দেখানো হবে কম্পিউটারে সুন্দর করে স্লো মোশনে, একেবারে রান করা, ওই জাকিরের মতো সুইংগাম খাবে, রান পাবে না, ওরাম দেখানো হবে না, ডাইরেক্ট রান করি মারিছে প্রফেসর, একদম মাথায় চিলকে। এইগুলো দরকার আছে না নাই? হ্যাঁ, এইগুলো যখন দেখানো হবে, এটা তো ধর্ষণের বললাম। এবার খুন, ওই যে পাথর দিয়ে রাস্তার পরে খুন করি দেখেছেন না,
এই পাথর দিয়ে যে রাস্তার পরে খুন করলো এরকম করে মারিয়ে মারিয়ে পাথর দিয়ে মারলো 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 মারলো, ওই আবার ওই খুনিরে পাথর দিয়ে এরা মারা হবে, ওইগুলো আবার স্লো মোশনে দেখা হবে, পাথর নিয়ে আসতে করে ও আমার কথা কি বুঝতে পারিছেন? ওই যে শুটার গুলি করেছে, ওই শুটারের গুলিটা এরকম সামনে নিয়ে এসে এবার ফায়ার করবে। প্রফেসর সাহেব না, উনি করবে না, থাক, উনি চাকরি করে খায়, পুলিশই করবে, ধরেন মারি দিলে ওর গুলি লেগে এই যে আবার ওইটা বারবার দেখানো হবে, কম্পিউটার বারবার দেখানো হবে, বারবার দেখানো হবে। এটা দেখার পরে আর কেউ ওই শুট করার আজকে ওই এনসিপির এই গুলি করতো? কথা কয় না, খুলনায় আজকের এই গুলিটা হইতো? এইটাই হলো কোরআনের আইন। এইবার দেখেন প্রফেসর সাহেব এখানে হাতের এই কবজি, ডাইন হাতের বাবা হাতের কবজিটা নাই, চোর চুরি করলে শাস্তি কি? এখন এই আইন কায়েম রয়েছে, কিন্তু আমার প্রফেসর সাহেবের হাতের কবজি নাই। কারণ কি? কারণ ধরে নেন যে অ্যাক্সিডেন্ট করিল তাই কেটে ফেলিছে, তারপরে যদি কবজি না থাকতো এখানে বসে থাকলে বলতো মালটা অনেক চোর ছিল। কথা কয় না। সুতরাং যদি অ্যাক্সিডেন্ট করলি ডাক্তার বলতে তোমার হাত কেটে ফেলতে হবে, আঙুল মাঙুল সব সেটা ডাক্তার, আপনি পা কাটেন তাও ভালো, কিন্তু হাত না। নুনু কাটতে শিকার হইতো, তা হাত না। ঠিক না বে ঠিক? আমি কি বাজে কথা বললাম? বাস্তবতা বললাম, এটাই বাস্তবতা যে আপনি বাকি যা মন চাই তাই কাটেন, কিন্তু হাত না। হ্যাঁ এটা তো, হ্যাঁ ওই তো সেই দিকেই তো যাচ্ছি বাবা। আমি আবার 2 তারিখে আসবানে, কনে জানো? এই পাশে, না না 8 তারিখে, 8 তারিখে আসবো, বলে দেবো আপনাদের কনে বলবো। 8 তারিখে আমি তো যশোরে তেমন একটা মাহফিল করা হয় না, তো তারপরে আলহামদুলিল্লাহ 2-1টা বন্ধু বান্ধবের মন রাখতে করতে হয়। আমি স্থানটা বলে দিই যাতে আপনাদের সুবিধা হয়। ফোন দিছিল, কই সে পাচ্ছি নাকি, রুহুল আমিন ভাই, 1 মিনিট। হ্যাঁ কুশুডাঙ্গা, হ্যাঁ পাইছি। এই যে ও, এটা হলো স্থান বারুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। কোথায়? বারুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেশবপুর, যশোর। এখানে 8 জানুয়ারি আসবো ইনশাআল্লাহ, যদি তৌফিক দেয়। ভাইরা আমার কথায় কি আপনারা কষ্ট পাইছেন? বাস্তবতাটা বলার চেষ্টা করেছি। আমি একটু অভিনেতা মানুষ, হয়তো 2-1টা অভিনয় করে বাস্তবতা দেখাইছি। এইগুলো যদি কায়েম হয়, আল্লাহ এই জমিনে, আল্লাহর দিন কায়েম হইলে খুন খারাপি হত্যা ধর্ষণ বন্ধ হয়ে যাবে। আপনারা এই খুন খারাপি হত্যা ধর্ষণ বন্ধ হোক, কোরআন কায়েম হোক, এটা কি চান? কারা কারা চান? আর একবার হাত দেখবো। লিল্লাহে তাকবীর, কই দেন, স্লোগান দেন। সত্যি কোরআন চান আপনারা? কোরআন এই জমিনে কায়েম হোক, এটা কি চান? চান? সেই কোরআন কায়েমের জন্য যা করা দরকার সেইগুলো করার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? 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 যদি কোরআনের জন্য ডাক আসে, রাজপথে যদি থাকতে হয়, বুকের তাজা রক্ত যদি ঢালতে হয়, শহীদ ওসমান হাদির মতো কিংবা আবু সাইদের মতো, শান্তর মতো, মুগ্ধর মতো যদি বাতিলের বন্দুকের সামনে বুক পেতে দেওয়া লাগে, বুক পেতে দিয়ে রক্ত ঝরিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বললেন, আমি মাঝে মাঝে তোমাদের পরীক্ষা করব, জান মালের ক্ষতি করে
তোমাদের আমদানি রপ্তানিতে হ্রাস বৃদ্ধি সাধন করে, তোমাদের সন্তান সন্ততির ক্ষতি সাধন করে, তোমাদের ফল ফসলে ক্ষতি করে। আমি দেখতে চাই কারা ধৈর্য ধারণ করে। আমার রব মাঝে মাঝে পরীক্ষা নিতে চান। আমার রব এটাও বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বলেছেন, আমি মৃত্যু সৃষ্টি করলাম আর জীবন সৃষ্টি করলাম, তার মাঝখানে সময় দিলাম, আমি একটু পরীক্ষা নিতে চাই। এই পরীক্ষায় দেখতে চাই কারা নেক কাজের দিক থেকে এগিয়ে আছে। আমরা কি একটু পরীক্ষায় অংশ নিতে রাজি আছি না নাই? আল্লাহ যে পরীক্ষা নিতে চান, সেই পরীক্ষায় আমাদের অংশ নিতে হবে। আর যদি অংশ নিতে চান, ওই লাইলি মজনুর মতো হওয়া যাবে না। লাইলির প্রেমে মজনু পাগল, বাড়ির সামনে গিয়েছে লাইলির দেখার জন্যে। মজনু যখন গিয়েছে এটা শুনে লাইলি প্রতিদিন দুধ পাঠায় দেয় যে আমার মজনুরে খাওয়াও। এই দুধ দেয় দেখে আমার প্রফেসর গিয়েছে, ইমাম গিয়েছে, আরেকজন, তারা সবাই যে দাবি করেছে আমিও লাইলির মজনু। এখন দুধ আগে 1 গিলাসে হইতো, এখন 100 গিলাসেও হয় না। লাইলির বান্ধবীরা বলল, ওগো লাইলি, আর এই 1 গিলাস দুধ দিয়ে হবে না, দেশি গাই গরু দিয়ে হবে না, জার্সি গরু আনতে হবে অস্ট্রেলিয়ার থেকে। কারণ হলো তোমার মজনু ছিল আগে 1 জন, এখন হয়ে গেছে 100 জন। কয় না, তা হইতে পারে না, আমার খাঁটি মজনু 1 জন। সেই মজনুরে খুঁজে বের করতে হবে। কয় আমি কেমন করে করব? কয় এটা বোঝো না, আজকে আমি দিচ্ছি, খালি গ্লাস নিয়ে যাও আর ছুরি নিয়ে যাও, নিজে মজনুরে বলবা যদি সত্যি লাইলিরে ভালোবাসো তাইলে একটু রক্ত দাও, একটু কেটে রক্ত দাও। এই কথা যখন বলবা তখন দেখবা ভেজাল মজনুগুলো উঠে দৌড় দেবে। সত্যি ওর বান্ধবীরা যেয়ে বলছে আজকে খালি গিলাস পাঠাই দিয়েছে, যদি সত্যি তুমি লাইলির মজনু হয়ে থাকো তাইলে দুধ খাওয়ানো না, আজকে লাইলির জন্য তোমার শরীরের একটু রক্ত দিতে হবে। যেই প্রফেসরের বলিছে বলছে কাল আমার কলেজ খোলা, এখন সময় নেই, কই হাঁটা দেশ। ইমামের বলছে আজান দিয়েছে, নামাজ পড়াতে যেতে হবে। মাদ্রাসার হুজুর বলছে যে আমার মক্তব চালাতে হবে। স্কুলের টিচার বলছে আমার আর এখন সময় নেই। রিক্সাওয়ালা বলছে আমিও চলে গেলাম, রিক্সা চালাইতে হবে। শুধুমাত্র অরিজিনাল যেই মজনু, ওই মজনু বসে আছে, ওর কাছে যাওয়ার পরে বলছে ছুরি দাও, গিলাস ধরমনি ঘেসাং করি কেটে তারপরে গিলাস ভরে দেছে। বলেন আসল মজনু পাওয়া গেছে না যায় নাই? এখন আমরা দেখব সত্যি কারা আসল আর কারা নকল। ভেজাল যারা উঠে যাবে তারা, আর আসল যারা, এই মাদ্রাসাটার ছাদ ঢালাই দিতে হবে। একটু আপনাদের পকেটে হাত দেওয়া লাগবে, আমিও পকেটে হাত দিলাম। আমি 1 বস্তা সিমেন্টের টাকা দিয়ে গেলাম, 500 টাকা কই এখনো